অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীর নির্বাচন। 19 এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ভোট দিয়েছেন চলচ্চিত্রের শিল্প কলা কৌশলীরা। এই নির্বাচনে কয়েক দশক ধরে চললেও বিগত 2 দফা ছিল অনেক বেশি আলোচিত। এমনকি সর্বশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে 2 জন তারকা প্রার্থীর অন্তর্দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছিল। অনেকেরই মনে হতে পারে ঢাকা সিনেমার এই ইন্ডাস্ট্রির শিল্পীদের নির্বাচন যদি এমন হয়ে থাকে, তাহলে আরও যেসব বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নিশ্চয়ই আরও বড় বড় ক্যানভাসে এরকম নির্বাচন হয়। তবে বলিউডের শিল্পীদের এমন সংগঠন আছে কিনা, এর জন্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে সেরকম তথ্য দিতে পারেনি। শাহরুখ খান, সালমান খান কিংবা আমির খান শিল্পী সমিতির কোনো নির্বাচনে দাঁড়ান না। এমন কোনো নির্বাচনে প্রার্থী হতে দেখা যায় না ঐশ্বরিয়া, কাজল ও আলিয়া ভাটদের। এমন কোনো নির্বাচনের খবর পাওয়া যায়নি হলিউডেরও। দেখা যায়নি টম ক্রুজ, পিকদের এমন সমিতি বা সংঘের নির্বাচন প্রার্থী হওয়ার কোনো ঘটনা। টলিউডে অনেক অভিনেতার মূলধারা রাজনীতিতে যুক্ত। কেউ তৃণমূল কংগ্রেস বা কেউ বিজেপির হয়ে লোকসভা ও বিধানসভা নির্বাচনে লড়েন। তবে সেখানে রয়েছে একটি সংগঠন যার নাম পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। এর সভাপতি বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, কার্যনির্বাহী সভাপতি জিৎ, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক যথাক্রমে শান্তিলাল মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। আরেক টলিউড ইন্ডাস্ট্রি রয়েছে মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন, যেখানে প্রথম সভাপতি ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী, বর্তমানে সভাপতি অভিনেতা বিষ্ণু মাঞ্চু এবং সাধারণ সম্পাদক রাঘু বাবু। উল্লেখ্য, হলিউড থেকে টলিউড সব ইন্ডাস্ট্রিতেই সেখানকার অভিনেতাদের একটি মিলন মেলার প্ল্যাটফর্ম থাকে। সেগুলো ইন্ডাস্ট্রির অনুযায়ী কাজের ভূমিকা অথবা নামে ভিন্ন হয়ে থাকে।